হ্যালো দোস্ত, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এই চ্যানেলে তোমাদের সবাই স্বাগতম, ইজি স্টাডি ই ক্লাসের চ্যানেলের মধ্যে। তাহলে আমরা আগের লেকচার আমরা কি করেছি? আমরা এসেছি বাস্তব সংখ্যা, ঠিক আছে? বাস্তব বাস্তব সংখ্যা। আজকের লেকচারটা হবে 3, ঠিক আছে? আমরা আগের লেকচার কি করেছি তা আমরা একবার রিভিশন করে নিই। আমরা শিখেছি কি পূরণফলে প্রকাশ করা, কোন সংখ্যা মৌলিক উৎপাদককে বের করে তার আমরা পূরণফল হিসাবে লেখা আমরা শিখে গেছি। তারপরে লসাগু ইন্টু গোসাগু ইজিক্যাল টু সংখ্যা দুটি পূরণফল, তা আমরা ফর্মুলাটা আমরা প্রমাণ করেছি, আরো কোয়েকশন দেওয়া রয়েছিল, ঠিক আছে? এই দুইটা আমরা করেছি লেকচার 1 এবং 2 এর মধ্যে। আজকে আমরা করব কি লেকচার 3, ঠিক আছে? আজকে আমরা করব লেকচার 3 এর মধ্যে আমরা আজকে কি করব? বেসিক্যালি আমরা আজকে আমাদের কোয়েকশন নাম্বার 3, যেটা আমাদের কোয়েকশন নাম্বারটা 3 রয়েছে, ঠিক আগেরই মতো আমরা সমাধান করব। উৎপাদক বের করে তারপর আমরা কি বের করব? লসাগু, তারপর আমরা গোসাগু বের করব, ঠিক আছে? কোয়েকশন নাম্বার 3 এর আমরা সমাধান করব। 3 4 5 যতটুকু সম্ভব হয় আমি এর সমাধান করব। দেখো আমি কি করি যে কোয়েকশনটা লেখার যতটুকু সময় সেগুলো আমি কি করে দিই, কাট করে দিই, ঠিক আছে, এডিট করার সময়। আর আমিও বুঝি সময় অনেক মূল্যবান, তাই আমি কি করি একদম লম্বা লেকচারটা না করে যতটুকু ইম্পর্টেন্ট সেগুলো আমি রেখে, আর যেগুলো আমার লেখার ভিডিওটা যখন আমি কোয়েকশন লিখি তখন সেগুলো আমি কি করে দিমু, রিমুভ করে দিমু, ঠিক আছে? রিমুভ করে তোমাদের কাছে এই মেইন টপিক গুলো আসবে, কোয়েকশন লেখা এগুলো আমি কাট করে দেব, শুধু কোয়েকশন এর আনসারটা আসবে, ঠিক আছে? যখন আমি লাইভ করব তখন একদম ডিটেলস করাবো। আর তোমরা সবাই চ্যানেলটাকে অবশ্যই ফলো করবে, কারণ এই চ্যানেলের মধ্যে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েকশন, ইম্পর্টেন্ট কোয়েকশন সবগুলো আমরা শেষে এক্সামের আগে আমরা সমাধান করব। আর আমরা এগুলো সব লাইভে করব, প্রিভিয়াস ইয়ার কোয়েকশন, ইম্পর্টেন্ট কোয়েকশন, ঠিক আছে, সবগুলো আমরা লাইভ করব। তাহলে চলো আজকে আমরা লেকচারটা তাড়াতাড়ি শুরু করে দিই। আর তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ আজকের লেকচারটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের এমসিকিউ তো 50% এমসিকিউ থাকবে, ঠিক আছে? আর 50% তোমাদের থিওরি থাকবে, তাহলে এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা দেখবে। তাহলে চলো আমরা শুরু করি। আজকে 3 নম্বরের মধ্যে কি দিয়েছে যে আমরা কি করব, মৌলিক উৎপাদক করে লসাগু এবং গসাগু আমরা বলবো, ঠিক আছে, আমরা লিখবো। তাহলে এটা তোমরা আগে করেছো, এখন নিজে নিজে করার চেষ্টা করো। দেখো প্রথমে আমরা একটা একটা করে সমাধান করবো, ঠিক আছে? প্রথমে আমরা 12, তারপর 15, তারপর 21, ঠিক আছে? একটা একটা করে সমাধান করবো। প্রথমে দেখো 12 এর সমাধানটা কিভাবে করতে হয়। প্রথমে ছোট সংখ্যা থেকে শুরু করতে হয়, ঠিক আছে? বেসিক তো তোমাদের জানা রয়েছে, যা আগেও আমরা এইভাবে করেছি। তো প্রথমে আমরা 2 দিয়ে শুরু করলে 6 দুগুনি 12, আবার 2 দিয়ে করলে 3 দুগুনি 6, শেষ। এখানে শেষ, আর করতে পারবো না এটাকে। তারপর দিকে এটা আমরা 2 দিয়ে করতে পারবো না, শেষের দিকে বেজোড় সংখ্যা রয়েছে, তো এটা আমরা 3 দিয়ে করবো। 3 5 15, ঠিক আছে? তারপর এটা আমরা 3 দিয়ে করবো, 3 7 21, ক্লিয়ার? তো নেক্সট স্টেপে চলো আমরা যাই। দেখো প্রথম আমরা লিখে নিই আমাদের কি কি বের হয়েছে উৎপাদক। 12 এর উৎপাদক, 15 এর উৎপাদক, তারপর কি রয়েছে 21 এর উৎপাদক। দেখো 12 এর উৎপাদক কি বের হয়েছে, 2 ইন্টু 3, সরি 2 ইন্টু 2 ইন্টু 3, তারপর রয়েছে 15 এর 3 ইন্টু 5, ঠিক আছে? তারপর রয়েছে দেখো 3 ইন্টু 7। এতটুকু ক্লিয়ার, বুঝতে পেরেছো? নেক্সট স্টেপটা দেখো আমাদের কমন কি রয়েছে তা প্রথমে আমরা লিখে নিই। দেখো তিনটার মধ্যে কমন কি রয়েছে, 3। এটা আমরা এইভাবে গুণ করে দিই। 3 তো আমাদের কি রয়েছে, কমন রয়েছে। তাই আমরা যখন লসাগু, ঠিক আছে, লসাগুর মধ্যে কি আসবে, কমনটা একবার আসবে, আর আনকমন সব একসাথে গুণ হয়ে যাবে, ঠিক আছে? আর কিন্তু যখন গোসাগু বার করব তখন কি হবে, শুধু কি হবে, কমনটাই আসবে। দেখো লিখে নেই, তোমরা লিখতে পারো যে নির্ণয় অথবা নির্ণয় কি লসাগু। নির্ণয় লসাগুটা কি হবে, দেখো আমাদের কি হয়েছে, কমন শুধু 3 একবারই আসবে। প্রথমে দুটো সংখ্যা থেকে শুরু করি, 2 একটা, দুইটা রয়েছে। তারপর দেখো 3 শুধু একবারই আসবে, তারপর আসবে 5, তারপর আসবে 7, ঠিক আছে? বুঝতে পেরেছো? 2 2 3 5 7, তারপর এগুলো আমরা গুণ করব। কিভাবে দেখো হয়, 2 দুগুনি 4, ঠিক আছে? 3 4 12, 5 12 কি হবে, 60। আর 60 তো রয়েছে, 60 কে আমরা যদি 7 দিয়ে যদি গুণা করি তাহলে কি হবে, দেখো। আর তোমরা এটা ডাইরেক্টই করতে পারো যে 6টা 42 একটা 0 লাগিয়ে দিবে, 420 হয়ে যাবে। এভাবে করতে পারো, 7 দিয়ে 0 আর 6টা 420, তাহলে 420 এসে গেছে, ঠিক আছে? এটা হলো কি আমাদের কি, লসাগু। তারপর আমরা বের করব গোসাগু। এইভাবে তোমরা লিখতে পারো যে নির্ণয়, লিখে দিই তোমাদের, নির্ণয় গোসাগু। এটা তোমরা নিজের থেকে লিখতে পারবে যে গোসাগুটা কি, 3, যেটা কমন। ক্লিয়ার? তোমরা বুঝতে পেরেছো? প্রথমটা একদম ইজি, ঠিক আছে? তারপর নেক্সটটা তোমরা এই সেম টেকনিক, সেম নিয়মে তোমরা যেটা রোমান 2 রয়েছে এটা তোমরা
করার তোমরা চেষ্টা করো, ঠিক আছে? তাহলে চলো আমরা এই রোমান 2 টা আমরা সমাধান করে নিই। তো রোমান 2 ঠিক আগেরই মতো। চলো আমরা রোমান 2 এর সমাধান করি, ঠিক আছে? আশা করি তোমরা এটা করার চেষ্টা করেছো। তাহলে তোমরা মিলিয়ে নাও আনসারটা কিভাবে আসে। তোমরা আলাদা আলাদা করে এর সমাধানটা করো। এটা কিন্তু একটা টুইস্ট রয়েছে এটার মধ্যে। দেখো টুইস্টটা কি, এগুলো সংখ্যাকে আমরা দেখো এর উৎপাদক ছোট ছোট সংখ্যা দ্বারা এটাকে আমরা ভাঙতে পারবো না, ঠিক আছে? মৌলিক সংখ্যাগুলো। এখন দেখো এগুলো আমরা কিভাবে করব, কারণ আমাদের কি দরকার হবে লসাগু এবং গসাগু এর প্রয়োজন হবে। তো তাহলে দেখো কিভাবে করো। 17 1 যা 17, এগুলো করে ছোট সংখ্যা দিয়ে থাকে তোমরা ভাঙতে পারবে না, ঠিক আছে? 23 1 যা 29 1 যা, ঠিক আছে? তোমরা অবশ্যই ট্রাই করে দেখেছো এগুলো আর ছোট সংখ্যা দ্বারা ভাঙতে পারবে না। তাহলে আমাদের 17 কি আসবে, এগুলো আমি একটু ডাইরেক্ট করে দিই, ঠিক আছে? শর্টকাট করে দিই, কারণ আমরা যদি 17 লেখলে কিভাবে আসবে 17 ইন্টু 1, ঠিক আছে? তারপর 23 আসবে 23 ইন্টু 1, আর আমাদের কি হবে গসাগু আমাদের কি হয়ে যাবে 1 হয়ে যাবে, ঠিক আছে? আর সংখ্যাগুলো আমরা পূরণ করে এগুলি কি হবে গুণ করে আমাদের গসাগু এসে যাবে, ঠিক আছে? তাহলে লিখতে পারো যে নির্ণয় অথবা নির্ণয়, ঠিক আছে? এটা লোকে নির্ণয় আর অথবা নির্ণয় কি হবে লসাগু। লসাগু লসাগুটা কি হবে দেখো, আমাদের এগুলো সব পূরণ হয়ে যাবে, গুণ হয়ে যাবে 17 ইন্টু 23 ইন্টু 29। প্রথমে এই দুইটা আমরা গুণ করে নিই, ঠিক আছে? দেখো 29 23, 3 নং 27 7 হাতে রয়েছে কত 2, 3 দুগুণী 6 হাতে রেখে হাতে রয়েছে 2 8, ঠিক আছে? 9 দুগুণী 18 8 হাতে আছে 1, 2 দুগুণী 4 হাতে রেখে 5 7 16 6 হাতে আছে 1 5 হাতে রেখে 6, ঠিক আছে? এর সঙ্গে আমাদের 17 কি করতে হবে গুণ করতে হবে। 7 7 49, 9 হাতে আছে 4, 6 7 42, 42 আর 4 46, হাতে রয়েছে 4, 6 7 42 আর 4 কি হবে 40 46, 46 হয়ে যাবে। তারপর ইন্টু 7 1 যা 7, 6 1 যা 6, 6 1 যা 6, 9 আর 13 3 and 1 6 12 থেকে 13 3 হাতে আছে 1 আর 10 থেকে 11 1 1 3 3 9, ঠিক আছে? আমাদের আনসারটা কি এসে গেছে 1 1 3 3 9। তোমরা বুঝতে পেরেছো এই ক্যালকুলেশনটা করতে কি কিছু সময় লেগে গেছে, এটা আমি নিজের থেকে কিন্তু এটা বসিয়ে দিলে পারতাম, কিন্তু আমি তোমাদের ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আনসারটা বের হয়েছে। তোমার ক্লিয়ার, ঠিক আছে? আর নেক্সট আমাদের কি রয়েছে, আমরা গসাগু বের করবো, ঠিক আছে? কি হবে আমাদের গসাগু, গসাগু কি হবে আমাদের শুধু ওয়ানই আসবে, ওর মধ্যে আমাদের ওয়ানই কম। বুঝতে পেরেছো, ঠিক আছে? কোনো আর অসুবিধা নেই তোমাদের বুঝতে। এগুলো তোমরা অবশ্যই নোটবুকে তোমরা তুলে রাখবে, ঠিক আছে? এইভাবে কোয়েশ্চন তোমাদের এক্সামে আসার সম্ভাবনা রয়েছে। তাহলে চলো আমরা কি করি, রোমান 3টা করে নিই। তোমরা রোমান 3টা তোমরা নিজে নিজে করার চেষ্টা করো। তাহলে চলো রোমান 3টা করি। তাহলে আশা করি রোমান 3টা করে নিয়েছো। রোমান 3টা একদম ইজি, ঠিক আছে? একদম সোজা বললেই চলে। 8 9 25, দেখো এটা কিভাবে করবো, প্রথমে 2 দিয়ে 4 দুগুণী 8, আবার 2 দিয়ে 2 দুগুণী 4, এটা 3 দিয়ে করতে পারবো, 3 3 9, এটা 2 দিয়ে যাবে না, ঠিক আছে? তারপর 25, এটা 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, এটা 5 দিয়ে যাবে, 5 5 25। ক্লিয়ার বুঝতে নিয়েছো তোমরা? নোটবুকে তোমরা অবশ্যই করে রাখবে, ঠিক আছে? এগুলো এনসিইআরটি কোয়েশ্চন। এক্সট্রা কোয়েকশন আমি অবশ্যই এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পর আমি এক্সট্রা কোয়েকশনের একটা লেকচার তোমাদের বানিয়ে রেকর্ড করে তোমাদেরকে আপলোড করে দেবো, ঠিক আছে? তোমরা পেয়ে যাবে এই চ্যানেলের মধ্যে। এখন দেখো আমাদের আটে কি এসেছে 2 ইন্টু 2 ইন্টু 2, ঠিক আছে? তারপর দেখো আমাদের কি এসেছে, এখন আমাদের থেকে দেখো আমাদের লসাগু এবং গসাগু দিতে হবে। তো তাই এখানের মধ্যে কিছু কমন কমন আর কিছু যাবে না, তাহলে এখানে লিখতে পারো 2 1 যা 2 এবং 3 1 যা 3, তারপর 5 1 যা 5, ঠিক আছে? এতটুকু না লিখলে চলবে, কিন্তু আমাদের কি দরকার, আমাদের গোসাগু তো লাগবে, একটাই কমন লাগবে, তাই আমরা ওয়ানটা বসিয়ে দিলাম, দিয়ে আমাদের একটা কমন বের করে দিয়েছি, ঠিক আছে? ওয়ানটা এসে যাবে। দেখো গুণ করলে আমাদের সেমই থাকবে, কিন্তু আমাদের গোসাগুর জন্য আমরা ওয়ানটা দিয়েছি, কারণ আমাদের একটা কমন দরকার। 3 ইন্টু 3 ইন্টু 1, তারপরে দেখো 25 এর মধ্যে কি এসেছে 5 ইন্টু 5 ইন্টু 1, তাহলে আমাদের কমন এসে গেছে 1, ঠিক আছে? গোসাগু 1 এসে গেছে। অতএব লসাগু, লসাগু কি এসেছে আমাদের, দেখো প্রথমে লিখে নিই, ঠিক আছে? এটা সমাধান করব। দেখো
2 ইন্টু 2 ইন্টু 2 তিনটা দিয়ে এসে গেছে, তারপর 3 ইন্টু 3 ইন্টু তারপর 5 ইন্টু 5। ওয়ানটা লিখলেই হবে বা না লিখেও যদি তাহলে কোনো ব্যাপার নেই, ওয়ান দিয়ে যদি তোমরা ইন্টু করলেই এগুলো সেম হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওয়ান দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এটা আবার সেমই হবে। আর আমাদের কমনের জন্য আমরা এখান থেকে ওয়ান বের করেছি, তাহলে দেখো আমরা যদি গুণ করি তাহলে কি আসবে। দেখো 2 দুগুনি 4, 4 দুগুনি 8, 8 24। ঠিক আছে, তারপর আমরা কি করব, এখানে বের হয়েছে 24, 5 5 25 আর 3 25 কি হবে আমাদের, 3 25 75 75। ঠিক আছে, এখন দেখো আমরা 75 24, দেখো এগুলো আমরা কি করে নিই, গুণ করে নিই। দেখো 4 5 20 20 জন্য হাতে আছে 2, তারপর 4 7 28 29 30, তারপর দেখো 5 দুগুনি 10 10 শূন্য হাতে রয়েছে 1, 7 দুগুনি 14 হাতে রেখে 15, তাহলে কি হয়ে যাবে 0 0 5 8 1। ঠিক আছে, 1800 এসে গেছে আমাদের 18, 1800। ঠিক আছে, এটা হলো কি আমাদের লসাগু। আর আমাদের গসাগু কি এসেছে তোমরা লিখতে পারো, নির্ণয় গসাগু। গসাগু কি এসেছে 1। ঠিক আছে, এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এখানে রোমান 3, এরপর আর নেই, শুধু তিনটাই দিয়েছে। আশা করি এখানে তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা একদম ইজিতে বুঝতে পেরেছো। যদি তোমাদের মধ্যে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে করবে। আবার যখন আমি এক্সট্রা ভিডিও তৈরি করবো, যখন আমি রেকর্ড করবো, যখন এগুলো নাই, এগুলো ঠিক ফরম্যাটেই কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট যা প্রিভিয়াস ইয়ারের মধ্যে এসেছে এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর সেখানে আমি তোমাদের এই ডাউট যদি থাকে তাহলে তারা অবশ্যই সমাধান করব। তাহলে চলো আমরা 4 নম্বরের সমাধান করি। এবার 4 নম্বরের মধ্যে কি দিয়েছে, যেটা আমরা 2 নম্বরের মধ্যে সমাধান করেছি। ঠিক আছে, 2 নম্বরের মধ্যে একটা ফর্মুলা ছিল যে লসাগু ইনটু গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির কি গুণফল অর্থাৎ পূরণফল। সেই ফর্মুলার দ্বারা আমরা এটা সমাধান করব। ঠিক আছে, আমি প্রথমে বলেছি 2 নম্বর করতে যে এটা একটা ফর্মুলা, তোমরা অবশ্যই নোট করে রাখবে। তাহলে দেখো প্রথমে কি কি দেওয়া আছে তা আমরা লিখে নিই, দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিব। ঠিক আছে, এটা 4 নম্বরটা অনেক ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের এক্সামের জন্য। ঠিক আছে, প্রথমে লিখে নেই কি দেওয়া আছে, এইভাবে তোমরা এক্সামের মধ্যে লিখবে। ঠিক আছে, যদি আসে সুন্দর করে সাজিয়ে লিখবে। দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের, ঠিক আছে, গসাগু দেওয়া আছে, যেমন দুইটা সংখ্যার গসাগু দেওয়া 306,657 এর কি দেওয়া রয়েছে, গসাগু দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপর আমাদের বলেছে যে আমাদের লসাগু আমরা কি করব, বের করব। তাহলে আমরা জানি, দেখো ঠিক আছে, তোমরা এটা লিখতে পারো যে লসাগু, ঠিক আছে, যে সংখ্যা দুইটা রয়েছে 306,657। ঠিক আছে, এটা আমরা কি বের করব, লসাগু বের করব। গসাগু দেওয়া রয়েছে, আমরা লসাগু বের করব। তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে লসাগু ইনটু গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির কি গুণফল অর্থাৎ পূরণফল। এই ফর্মুলা দ্বারা আমরা এটা সমাধান করব। তো লিখতে পারো যে আমরা জানি বলে, আমরা জানি যে, আমরা কি জানি, আমরা ফর্মুলাটা জানি, যে ফর্মুলাটা কি। ঠিক আছে, লিখতে পারো যে এটা তোমরা অবশ্যই লিখে রাখবে, ফর্মুলাটা অনেক ইম্পর্টেন্ট। লসাগু ইনটু গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির পূরণফল। ঠিক আছে, গসাগু ইনটু লসাগু, লসাগু ইনটু গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির পূরণফল। ক্লিয়ার? এখন থেকে আমরা মানব কি রয়েছে আমাদের, লসাগু তো বের করতে বলেছে, তাহলে নিচে তোমরা কি লসাগু রেখে দাও, লসাগু রেখে দাও ইনটু কি বলেছে আমাদের, কি গসাগু দেওয়া রয়েছে, গসাগু দেওয়া রয়েছে 9, 9 লিখে দাও ইজ ইকুয়াল টু সংখ্যা দুটি পূরণফল। সংখ্যা কি কি দেওয়া রয়েছে আমাদের, 306। ঠিক আছে, তারপর দেওয়া আছে সংখ্যা দুটি কি পূরণফল, সংখ্যা দুটি পূরণফল 6 5 7, এই দুটি পূরণফল। নেক্সট লাইনটা দেখো আমি কিভাবে করি, দেখো লসাগুটা জায়গায় রেখে দাও। ঠিক আছে, তারপর দেখো এইদিকে যদি কোনো সংখ্যা ইনটু হয়ে যদি থাকে তাহলে কি 9 দিকে গেলে সেটা কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এটা তো তোমরা বেসিক, এটা তোমরা আশা করি তোমরা জানো। জানলে তোমরা এটা মনে রাখবে যে যদি বাঁ দিকে কোনো সংখ্যা থাকে এটা ডান দিকে গেলে কি হয়ে যায়, ডিভাইড হয়ে যায়। তাহলে দেখো 306 ইন্টু 657 ডিভাইড হয়ে আসবে 9। দেখো এখন 9 দিয়ে কিছু কাটাকাটি করতে পারবো কি, দেখো ভাগ করা, বেসিক্যালি আমি ভাগ করার কথা বলছি। দেখো এখানে করতে পারবো 3 3 9 27, 28 29 30 থাকবে কত, 3 এখানে বসিয়ে দিলে 34।
4 নং 34, ঠিক আছে 4 নং 34 মানে কি এসে গেছে 34, ঠিক আছে। এখন দেখো নেক্সট লাইনটা কি হবে, যে লসাগু ইজ ইকুয়াল টু 9 এর এখানেটাকে আমরা ডিভাইড করে আমাদের এসেছে 34 ইন্টু 6 5 7, ঠিক আছে। এটা তো তোমরা বুঝতে পেরেছো। দেখো এখন আমি ইন্টু করি, তাহলে কি বের হবে উত্তরটা, এখানে করে নিই। যে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে 6 5 7 34 ইন্টু করলে দেখো 4 7 28, 28 এর 8 হাতে রয়েছে 2, 8 4 5 20, 8 2 22, 22 এর 2 হাতে রয়েছে 2, আবার আর 4 6 24 25 26 26 হয়ে যাবে। তারপর দেখো 3 7 21 এর 1 হাতে রয়েছে 2, 3 5 15 17 17 7 হাতে রয়েছে 1, 3 6 18 হাতে রেখে 19 8 3, তারপর দেখো এখানে হবে 3, তারপর দেখো এখানে কি হয়েছে 6 আর 7 13 13 3 হাতে রয়েছে 1, 9 10 11 হাতে রেখে 12 12 2 হাতে রয়েছে 1, 1 আর রেখে 2। তাহলে আমাদের আনসারটা কি এসে গেছে, আমাদের লসাগুটা এসে গেছে, লসাগু এসে গেছে আমাদের 2 2 3 3 8, ঠিক আছে। এখানে এটা শেষ। এখানে বুঝি তোমাদের কোনো সমস্যা নেই, এটা তো বুঝতে পেরেছো তো। তোমরা নিজে নিজে এটা নোটবুকে করার চেষ্টা করো, ঠিক আছে। যত ম্যাথস দেখো, যত তোমরা রিভিশন করবে তত তোমাদের জন্য ভালো, যত রিভিশন করবে তত তোমাদের কি থাকবে, মনে থাকবে। তাহলে আমরা তোরা 5 নম্বর করি। আর চলো, তো 5 নম্বরটা একদম ইজি, ঠিক আছে। তাহলে চলো শুরু করি। তো 5 নম্বরের মধ্যে কি দেওয়া রয়েছে, বেসিক্যালি দেওয়া রয়েছে যে 6 এর পাওয়ার মধ্যে n, ঠিক আছে। এর কি 0 তে শেষ হয় কিনা আমরা পরীক্ষা করে বলেছে আমাদেরকে। যে কোনো স্বাভাবিক সংখ্যা n এর জন্য, ঠিক আছে, n এর জন্য 6 টু দি পাওয়ার 6 এর পাওয়ার মধ্যে n এর মান অঙ্কর ডিজিট 0 তে শেষ হয় কিনা আমরা পরীক্ষা করব। এটা করার প্রথমে এই যে 5 নম্বর কোয়েশ্চনটা করার প্রথমে আমাদের কিছু বেসিক জানতে হবে জিরোর সম্পর্কে, ঠিক আছে। এখানে 0 তে শেষ হয়, 0 ওয়ালা ডিজিট যদি আমার সংখ্যা নেই, যেমন ধরে নাও 10টা নেই, তাহলে দেখো এর উৎপাদকটা কিভাবে বের হবে। 10 আমরা কিভাবে লিখতে পারবো, যে 2 ইন্টু 5, ঠিক আছে। আর এটাকে আমরা ভাঙতে পারবো না, উৎপাদক বের করতে পারবো না। যেমন ধরেন আমরা এই যে 20 কে যদি করি, তাহলে প্রথমে কি লিখতে পারবো, যে 2 ইন্টু, তারপর আমরা কি লিখতে পারবো, যে 2 ইন্টু 5, ঠিক আছে। এটা এটা বুঝেছো যে আমি কিভাবে করেছি। দেখো আমি 20 কে বেসিক্যালি এইভাবে লিখেছি, যে 2 দিয়ে করলে 10 আর 2 দিয়ে করলে 5, এইভাবে আমি করেছি, করে এখানে বসেছি। তো এখানে যে বেসিক যেটা কমন ব্যাপার রয়েছে আমাদের, কি রয়েছে দেখো 2 আর 5, ঠিক আছে, 2 5। এভাবে আমরা যদি 30 কে যদি করি, 30 থেকে 30 কে যদি করি, তাহলে কি বের হবে দেখো। 30 কে করলে আমাদের কি বের হবে দেখো। প্রথমে যদি এটাকে করি, এটাকে যদি 2 দিয়ে করি, 2 একে 2 এখানে যাবে 1, তাহলে 5 গুণি 10। তারপর দেখো আবার কিভাবে করবো এটা, 3 5 15, অর্থাৎ আমাদের কি বের হয়েছে 2 ইন্টু 3 ইন্টু 5। বেসিক কমনটা কি তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই, যে সবটার মধ্যে 2 রয়েছে, তারপর 5 রয়েছে। 0 ডিজিটের মধ্যে এইভাবে 2 5 থাকতেই হবে, ঠিক আছে। তারপর আমরা দেখবো এটা কি হয় কিনা না। চলো এটার সমাধান আমরা শুরু করি। দেখো প্রথম কি দেওয়া রয়েছে আমাদের 6 এর পাওয়ার মধ্যে n, এটাকে এইভাবে আমরা উৎপাদকে কি লিখতে পারবো দেখো। বেসিক্যালি আমরা এটাকে লিখতে পারবো 6, 6 কে আমরা ভেঙে লিখতে হবে। দেখো 6 কে যদি আমরা লিখি 2 ইন্টু 3 পাওয়ার মধ্যে n, ঠিক আছে। এখন দেখো আমাদের কি লাগবে, এটা যদি 0 তে যদি শেষ হওয়ার সংখ্যা, আমাদের কি লাগবে 2 আর 5 দ্বারা বিভাজ্য হতে হবে। কিন্তু এখানে দেখো এটা 2 দ্বারা বিভাজ্য, কিন্তু 5 দ্বারা বিভাজ্য নয়। তো অতএব তোমরা লিখতে পারবে যে 6 টু দি পাওয়ার n, এটি 2 দ্বারা বিভাজ্য, কিন্তু 5 দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে। এতটুকু তোমরা বুঝতে পেরেছো। 5 দ্বারা বিভাজ্য নয়, তো লিখতে পারবে যেটি 0 তে শেষ হবে না, ঠিক আছে। এটা 0 তে কি হবে না, শেষ হবে না। 0 তে শেষ হতে হলে আমাদের 2 5 থাকতে হবে। তো এটাই তোমরা বুঝতে পেরেছো যে এখানে কমন ব্যাপারটা কি, একদম ইজি। এটা তোমাদের অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তোমাদের এমসিকিউর মধ্যে আসতে পারে এইভাবে কোয়েশ্চন, ঠিক আছে। 6 টু দি পাওয়ার n এটা 0 তে শেষ হয় কিনা, উত্তর হ্যাঁ না দিয়ে আরো অপশন 4টা দিয়ে দিবে, ঠিক আছে। তোমরা একদম বেসিকটা বুঝে নিচ্ছ। প্রথম বেসিকটা বুঝতে হবে, মানে 0 সংখ্যার মধ্যে বেসিক কমন কি থাকতে হবে, 2 আর 5 থাকতে হবে। এটা তো তোমাদের ক্লিয়ার। তাহলে চলো আমরা